করছি নিজেরটা তো টাকা হয় না তারপরে একটু তুলবি সবার হ্যালো ফ্রেন্ড, আমরা এখন ইস্ট কোস্ট ট্রেনে রয়েছি, হায়দ্রাবাদের জন্য রওনা হয়েছি। আর এই ট্রেনটা ধরেছি সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছি থেকে অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, 1 ঘন্টা হয়ে গেল আমরা ট্রেনে রয়েছি। তো এই ট্রেনটা সবই স্টেশনে দাঁড়াচ্ছে। তো এইবার আপনারা যদি চান তো এরকম ট্রেনেও আসতে পারেন, বা এর থেকে অন্য কোনো ট্রেন করতে পারেন যেটাতে সব স্টেশনে না দাঁড়ায়। আমরা পুরো ফ্যামিলি এসেছি, ভাই, আমার মেয়ে সবাইকে নিয়ে এসেছি। এখনও আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে যায়নি, অর্ডার করেছি। এবার দেখুন আপনাদের বাইরের একটু ভিউটা দেখিয়ে দিই। ট্রেন চলছে, একেবারে ওখানে পৌঁছে আপনাদের দেখাবো। আর ট্রেনে কীরকম লাঞ্চের ব্যবস্থা আছে সেটাও আপনাদের দেখাবো। আর হায়দ্রাবাদ পৌঁছে আমি এআইজি হসপিটালে ওখানে একটু গ্যাস্ট্রোর প্রবলেম নিয়ে এসেছি। তো ওই গ্যাস্ট্রো প্রবলেম নিয়েই আমি কিছু আপনাদের হেল্পফুল যাতে হয়, আপনারা যখন আসবেন তখন আপনারা যাতে হেল্প পান, তো সেই ব্যবস্থার জন্যই আমি এই ভিডিওটা করছি। আপনাদের যাতে অসুবিধা না হয়, কেউ যদি কোনো সময় আসেন তাহলে আমার এই ভিডিওটা দেখে অনেক উপকার পাবেন। তো চলুন, আমরা যখন লাঞ্চ আসবে তখন আপনাদের ট্রেনে কি লাঞ্চ কিভাবে সার্ভ করা হয় সেগুলো সব দেখাবো। এই যে সামনে দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, দেখুন ট্রেনে অনেক লোক। জলের বোতল থেকে শুরু করে চপ, তারপরে রুমাল সবই উঠছে। কিন্তু আমরা যখন চেন্নাই গেছিলাম তখন এরকম ব্যবস্থা ছিল না, এর থেকেও ট্রেনটা অনেক ভালো ছিল। যাই হোক, দেখুন আরেকটি ট্রেন যাচ্ছে। এখন আবার নীল কাটার, এটিএম এর কভার। এই যে ট্রেনের খাবার আমাদের এসে গেছে, ভাত, ডাল, সবজি, মাছ আর পাঁপড়, আর একটা করে এই যে আচার দিয়েছে। এই আচারটা খাবো না। এটা মাছ, এটা সবজি, এটা ডালটা মোটামুটি আছে, বেশ পাতলা নয়। ভাতগুলোও ভালো, আর 3টে ব্যাট পাঁপড় দিয়েছে। ভালোই খাবারের স্বাদ। তো আপনারাও চাইলে যখন আসবেন তখন এই খাবার নিতে পারেন। এক একটা 150 টাকা করে। আমাদের মোটমাট 600 টাকা পড়েছে। সবাইকে দেখুন বালিশ বিছনাও দিয়ে দিয়েছে, চাদর দিয়ে। এই যা আমার মেয়ে শুয়ে পড়েছে, তারপরে আমার ভাই, আর এই ওপরে আছে আমার মা। আপার লোয়ার বাথ হয়েছে।